Welcome you all to your daily synonym boost session. এখানে আমি কি নোট করেছি, ইজি টু লার্ন অ্যান্ড হার্ড টু ফরগেট। কখন আমাদের কাছে শেখাটা খুব সোজা হয় আর ভোলাটা খুব কঠিন হয় বলো তো? যখন আমরা কোনো কিছুতে কনসিস্টেন্ট হই, যখন আমরা কোনো কিছু যখন করছি বা কোনো কিছু শিখতে চাইছি সেটাতে আমরা খুব রেগুলার হই, এভরিডে ডেলি আমরা যদি কোনো কিছু করি সেটাতে ডেফিনেটলি কিন্তু আমরা স্কিলড হয়ে যাব এবং সেটা আমরা যেটা নতুন কিছু শিখছি কিন্তু সেটা একটু একটু করে যদি প্রত্যেক দিন আমরা শিখি তাহলে কিন্তু সেটা আমরা আর ভুলবো না, রাইট? তো চলো আজকের সেশন শুরু করব কোট অফ দ্য ডে, একটা মোটিভেশনাল কোট দিয়ে। কি রয়েছে? এভরি স্মল স্টেপ ইউ টেক ব্রিংস ইউ ক্লোজার টু ইয়োর গোলস। মানে প্রত্যেকটা যে ছোট ছোট স্টেপ, প্রত্যেক দিন আমরা যদি একটু একটু করে স্টেপ নিই বা একটু একটু করে কাজ করি সেটা দেখব কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা একটা টাইম পর আমাদের লক্ষ্যে সেই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু পৌঁছে দিয়েছে। মনে হতে পারে যে আজকে তো 5টা সিনোনিম পড়ছি, বা তোমার মনে হতে পারে আজকে আমি মাত্র হিস্ট্রির একটা চ্যাপ্টার পড়লাম, তো এইভাবে কিন্তু আমি কখনোই এক্সামটা ক্র্যাক করতে পারবো না। বা আমরা লাইফের যে ক্ষেত্রগুলো রয়েছে যদি দেখি যে একটু একটু করে ছোট ছোট স্টেপ যদি আমরা প্রত্যেক দিন নিতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের একটা বড় লক্ষ্য পূরণ করে একদিন, তাই তো? কিন্তু আমাদের কি রাখতে হবে? পেশেন্স রাখতে হবে। প্রতিদিনকার মতো আমি তোমাদের আজকেও বলছি, পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কী করতে হবে? পেশেন্স রেখে আমাদের কিন্তু প্রত্যেক দিন কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক করতে হবে টুয়ার্ডস আওয়ার গোল, রাইট? সো চলো আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে দেখে নেব। আমরা এখানে সিনোনিমের একটা সেশন স্টার্ট করেছি যেখানে কিন্তু রেগুলার বেসিসে তোমরা প্রত্যেক দিন 5টা করে সিনোনিমের ওপর কোশ্চেন পাচ্ছ। ওয়ার্ডস তো এখানে আমরা প্রচুর রিভিশন করছি, 5টা সিনোনিমের কোশ্চেন প্র্যাকটিস করছি হয়তো ঠিকই, কিন্তু রিভিশন করছি আমরা সাথে সাথে প্রচুর ওয়ার্ড। সুতরাং কাউন্ট করো না যে আজকের 20 মিনিটের সেশনে মাত্র 5টা সিনোনিম শিখবো তাহলে আর আমরা আজকের ক্লাসটা করব না। যারা ক্লাসটা একবার করেছো তারা জানো যে এখানে আমরা ঠিক কী প্যাটার্নে প্র্যাকটিস করি, যেটা একদম আমাদের টোটাল ওয়ার্ডগুলোকে রিভিশন করিয়ে দেয় এবং এটাই তোমাকে কিন্তু তোমার ভোকাবটাকে মাস্টারিতে হেল্প করবে। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ার্ড। কী রয়েছে? অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে কি? দেখো, সিনোনিম যখন বলছি অ্যাব্রোগেটের, তাহলে অ্যাব্রোগেটের মানেটা আমাদের জানতে হবে। একদম প্রথমে বাংলা মানেটা জেনে রাখো। অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা, অর্থাৎ কোনো কিছুকে বাতিল করা বলতে আমরা একদম প্রথমেই আমাদের মনে কোনটা আসছে? ক্যান্সেল করা কোনো কিছুকে। ওকে, কোনো কিছুকে নেগেট করা আমরা বলতে পারি। নেগেট বলেছি মানেই আমরা কি বলবো? নালিফাই বলবো। আচ্ছা, ইনভ্যালিডেট বলতে পারি তো, ইনভ্যালিডেট বলতে পারি আমরা। তার সাথে সাথে আমরা কয়েকটা নতুন ওয়ার্ড আজকে শিখব। একটা হচ্ছে রিপিল। রিপিল করা মানে বাতিল করা। তার সাথে অ্যাবলিশ মানে অবলুপ্তি ঘটানো বা বাদ দিয়ে, মানে একদম পার্মানেন্ট কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, সেটাকে আমরা অ্যাবলিশ বলতে পারি। আচ্ছা, অ্যানাল, ANNUL, অ্যানাল এই ওয়ার্ডটা আমরা মনে রাখবো। তার সাথে আমরা র্যাটিফাই এই ওয়ার্ডটাও মনে রাখবো। ওকে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি? বাতিল করা। তাহলে এখানে অপশানসে চলে আসবো এবার। এন্ডিওর। এন্ডিওর মানে কি? এন্ডিওর মানে টলারেট করা, TOLERATE, টলারেট। স্পেলিংটা লক্ষ্য রাখবে, TOLERATE, টলারেট। কারেক্ট স্পেলিংয়ের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এন্ডিওর বা টলারেট যখন বলছি তখন আমরা চলো কয়েকটা ফ্রেজাল ভাব তো এখানে আমাদের মনে রাখতেই হবে। যেরকম পুট আপ উইথ। পুট আপ উইথ মানেও কিন্তু সহ্য করা বা টলারেট করা বা এন্ডিওর করা। আচ্ছা, কোপ উইথ। কোপ উইথ মানে পেরে ওঠা, বা আমরা এখানে ডিল উইথও বলতে পারি। ডিল উইথ মানেও পেরে ওঠা বা সহ্য করে নেওয়া বা কঠিন পরিস্থিতিতে এঁটে ওঠা। তাহলে কোপ উইথ, ডিল উইথ, পুট আপ উইথ এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই কিন্তু এন্ডিওর বা টলারেটের সিমিলার ওয়ার্ড। ওকে, আচ্ছা, রিভিল। রিভিল করা মানে কি? রিভিল করা মানে কোনো কিছুকে সকলের সম্মুখে নিয়ে আসা, কোনো কিছুকে প্রকাশ করে দেওয়া। আচ্ছা, রিভিল যখন বলছি তখন একটা ইডিয়ামস কি তোমাদের মাথায় আসছে? আমার তো আসছে। কি বলো তো? স্পিল দ্য
বিনস, স্পিল দ্য বিনস, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, যেটার মানে কিন্তু রিভিল আ সিক্রেট বা ডিসক্লোজ আ সিক্রেট, অর্থাৎ কোনো কিছু যেটা সিক্রেট মানে যেটা লুকানো সেটাকে জনসমক্ষে নিয়ে আসা বা প্রকাশ করে দেওয়া, সেটাকে তাহলে আমরা রিভিল বলি। ওকে, এক্সটেন্ড, এক্সটেন্ড করা মানে কি? এক্সটেন্ড করা মানে বাড়ানো কোনো কিছুকে। ওকে, কোনো কিছুকে এনলার্জ করা বা কোনো কিছুকে, আচ্ছা যদি আমরা লিখি এক্সপ্যান্ড করাও বলতে পারি। ওকে, তাহলে এক্সপ্যান্ড করা বা এনলার্জ করা, বাড়িয়ে দেওয়া, সেটাকে বলা হয় এক্সটেন্ড। দেখো রিপিল পেয়ে গেছি আমরা, তাহলে বুঝতে পারছি এখানে রিপিল হয়ে যাবে ডেফিনেটলি রাইট অ্যান্সার, কারণ আমরা দেখেছি অ্যাব্রোগেটের এই যে রিপিল সিনোনিম করতে গিয়ে আমরা এখানে নোট করেছিলাম, সো অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট ওয়ার্ড কি রয়েছে? জুডিশিয়াস। জুডিশিয়াস মানে কি? জুডিশিয়াস মানে ইন্টেলিজেন্ট, ওকে, বা ওয়াইজ অর্থাৎ বুদ্ধিমান। তাহলে আমরা এখানে ওয়াইজ তো লিখেছি, তার সাথে সাথে মনে রাখবো ইন্টেলিজেন্ট, তার সাথে আমরা কয়েকটা নতুন ওয়ার্ড এখানে মনে রাখবো। একটা হচ্ছে স্যাগাসিয়াস, SAGA, SAGACIOUS, স্যাগাসিয়াস, এখানে কিন্তু সি, ওকে, এটা মনে রাখবে। নেক্সট ওয়ার্ড আমরা মনে রাখবো প্রুডেন্ট। তোমরা কিন্তু ইংলিশটার সাথে সাথে বাংলা মানেটা আমি বলে দিলাম, সেটাও তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো অবশ্যই নোট করো, কারণ বাংলাটা যদি সাথে সাথে লেখা থাকে আমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে। আর ডেলি লাইফে কিন্তু অনেক সময় আমরা যদি একটু করে রিলেট করি তাহলে কিন্তু ইজিলি মনে রাখতে পারবো। কীরকম? ধরো আমরা বলি না যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বলি আমরা, বা বলি দেখবে ছেলেটা ভীষণ ইন্টেলিজেন্ট, তো তখন আমি ইন্টেলিজেন্ট না বলে যদি বলি হি ইজ ভেরি জুডিশিয়াস, বা যদি বলি হি ইজ প্রুডেন্ট, হি ইজ স্যাগাসিয়াস, তাহলে কিন্তু কি হবে, আমাদের ব্রেনে বা আমাদের মেমোরিতে সেটা কিন্তু লং টার্মের জন্য রয়ে যাবে, যদি আমরা বারবার সেইগুলোকে ইউজ করি আমাদের ডেলি লাইফে, বা আমরা বারবার সেই ওয়ার্ডগুলোকে রিপিটেডলি আমরা চিন্তা করি বা আমরা ভাবতে থাকি। ওকে, নেক্সট কি রয়েছে? সেন্সিবল। তার সাথে সাথে আমরা আরও একটা ওয়ার্ড বলবো কি? ডিসক্রিট। তার সাথে তোমরা মনে রাখতে পারো চ্যারি, CHARY, চ্যারি ওয়ার্ডটা। আচ্ছা, কশাস, CAUTIOUS, কশাস স্পেলিংটা একটু খেয়াল রেখো। ওকে, তাহলে প্রত্যেকটার মানেই কি? প্রত্যেকটার মানেই হচ্ছে সাবধানী বা বুদ্ধিমান। ওকে, তাহলে চলো অপশানসে চলে যাব। প্রথমেই রয়েছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি? ডিফিকাল্ট মানে কঠিন, মানে সামথিং দ্যাট ইজ হার্ড, দ্যাট ইজ ডিফিকাল্ট। প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে কি? যেটা লিডিং বা যেটা নোটেবল, যেটা আমাদের দৃষ্টিতে খুব মানে কি বলবো, যেটা খুব লক্ষণীয়, ঠিক আছে, যেটা নোটেবল, যেটা সেটাকে আমরা বলি কি? প্রমিনেন্ট, মানে স্পষ্টত যেটা। আচ্ছা, প্রুডেন্ট। প্রুডেন্ট ওয়ার্ডটা আমরা পেয়েছি। প্রুডেন্ট মানে কি? ওয়াইজ বা ইন্টেলিজেন্ট বা জুডিশিয়াস। ওকে, তাহলে অপশান সি তো হচ্ছে এখানে রাইট অ্যান্সার। জাজমেন্টাল। জাজমেন্টাল মানে কি? জাজমেন্টাল মানে যারা খুব ক্রিটিক্যাল। দেখবে আমরা এখন অনেকেই কিন্তু এই ওয়ার্ডটা বলি যে ডোন্ট বি জাজমেন্টাল, মানে কি? ডোন্ট বি ক্রিটিক্যাল, ডোন্ট বি দ্য পারসন হু অলওয়েজ ফাইন্ড ফল্ট অন আদার, মানে ফল্ট ফাইন্ডিং একটা ওয়ার্ড, মানে সিমিলার ওয়ার্ড এখানে আমি বলে দিচ্ছি, ফল্ট ফাইন্ডিং। দেখো, ফল্ট ফাইন্ডিং বা জাজমেন্টাল বা ক্রিটিক্যাল মানে কি? যারা অন্যের মধ্যে দোষ দেখে, অন্যের মধ্যে কমিটাকে সবচেয়ে গুরুত্ব দেয় বা প্রাধান্য দেয়, তাদেরকে বলা হয় কি? জাজমেন্টাল। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম কি অপশান সিতে প্রুডেন্ট পেয়েছিলাম, দ্যাট ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে? রয়েছে প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। প্রফিসিয়েন্ট মানে কি? একদম বাংলা সহজভাবে তোমরা লিখে রাখো, প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। তাহলে প্রফিসিয়েন্টের সিনোনিম স্কিল্ড বলবো, এক্সপার্ট বলবো। দেখো, আমি তোমাদের সিনোনিমগুলো যখন বলছি, যেগুলো কমন ওয়ার্ড সেগুলো আমি আগে নোট করছি, আর যেগুলো একটু আনকমন সেইগুলো আমি একটু পরে পরে নোট করছি। আচ্ছা, এখানে বলে রাখি, মানে এমন নয় যে কমন ওয়ার্ডগুলোই এক্সামে আসে, আনকমন ওয়ার্ডগুলোও কিন্তু এক্সামে আসে। আগে ছিল কি, আমাদের স্টেটের এক্সামে ভোকাব থেকে কিন্তু খুব একটা আনকমন ওয়ার্ড জিজ্ঞাসা করা হতো না। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো সেখানে কিন্তু একটু আনকমন ওয়ার্ডগুলো বা যেগুলো রেয়ারলি ইউজড হয় আমাদের মানে কি বলবো ডেলি লাইফে, সেগুলো জিজ্ঞাসা করা হতো। বাট আমরা কিন্তু 2024 যে লাস্ট নভেম্বরে পিএসসির এক্সাম হলো, তো পিএসসির ভোকাবে দেখেছি আমরা
বেশ একটু ডিফিকাল্ট লেভেলের আমাদের তোমার জিজ্ঞাসা করা হয়েছিল সিনোনিম। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো এই লাস্ট 2-3 বছরের বিভিন্ন এক্সামে রিপিটেডলি এসেছে সেই সমস্ত ওয়ার্ডকে কাভার করে যেতে হবে। সেটা তুমি দেখো, পিএসসি ক্লার্কশিপ ছিল 10th পাস লেভেলের একটা এক্সাম, তো ওখানে যদি এই ধরনের তোমার ভোকাবুয়ের থেকে কোশ্চেন আসে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের কিন্তু এই ধরনের ভোকাবটাকে রেডি করে যেতেই হবে এক্সামের আগে। সেটা তুমি স্টেটের এক্সামই বলো, সেন্ট্রালের এক্সামই বলো, আর এই ধরনের যে সিনোনিমসগুলো তোমরা এখানে করছো তো ওইগুলো না বিভিন্ন এন্ট্রান্স এক্সাম হয় স্কুল লেভেলে বা আদার্স যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো হয়, ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, তো সব জায়গাতেই কিন্তু এই সিনোনিমসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমি তোমাদের বলবো যে তোমাদের পরিচিত ফ্যামিলিয়ার যারা রয়েছে, বন্ধুবান্ধব যারা রয়েছে, তোমরা একটু সেশনগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে কিন্তু লার্নিং অনার সাথে অনেক অনেক স্টুডেন্টস ডেলি ক্লাস করতে পারবে। আর এরকম কোয়ালিটি কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করছি, এটা যদি সকলের কাছে রিচ করে তাহলে কিন্তু আমার এই পরিশ্রমটা এটা সব কি বলবো, তাহলে আমার এই পরিশ্রমটা সফল হবে। ওকে, যাই হোক, তাহলে দেখো প্রফিশিয়েন্টের মানে কি স্কিল্ড, এক্সপার্ট, তার সাথে আমরা মনে রাখবো অ্যাডেপ্ট। আর যখন প্রফিশিয়েন্ট বলছি, প্রফিশিয়েন্টের সাথে এফিসিয়েন্টও আমাদের এমনি অটোমেটিক মাথায় আসবে। প্রফিশিয়েন্ট, এফিসিয়েন্ট, অ্যাডেপ্ট, স্কিল্ড, আচ্ছা অ্যাকমপ্লিশড, ACCOMPLISHED, অ্যাকমপ্লিশড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হচ্ছে দক্ষ। আচ্ছা, এখানে আমি তোমাদের আরও একটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখি, এক্সপার্ট, অ্যাডেপ্ট, স্কিল্ড এগুলোর সাথে না অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন ইনের ব্যবহার করি। ওকে, চলো এবার চলে যাব অপশানসে। অপশানসে প্রথমেই রয়েছে গ্ল্যামারাস। গ্ল্যামারাস মানে কি ঝা চকচকে একটা বাংলায় কথা আছে না, যেটা হচ্ছে ভীষণ অ্যাট্রাকটিভ। তাহলে এখানে ATTRACTIVE, অ্যাট্রাকটিভ বলতে পারি। আরও একটা ওয়ার্ড আমরা কি বলতে পারি, ফ্যাসিনেটিং, FASCINATING, ফ্যাসিনেটিংও এখানে আমরা বলতে পারি। তাহলে গ্ল্যামারাসের একটা মানে অ্যাট্রাকটিভ বা ফ্যাসিনেটিং, বাংলাটা হচ্ছে খুব আড়ম্বরপূর্ণ বা ঝা চকচকে, যেটা মানুষের চোখকে আকর্ষণ করে, দ্যাট ইজ কল্ড গ্ল্যামারাস। ওকে, আচ্ছা অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড মানেও দক্ষ বা সুদক্ষ, তাহলে প্রফিশিয়েন্টের সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাকমপ্লিশড। আচ্ছা কেলাস, কেলাস মানে কি, কেলাস মানে হচ্ছে ডাল বা অজ্ঞ, বা বলতে পারো কি যেটা তোমার খুব নির্মম, হার্টলেস আমরা বলতে পারি, হার্টলেস বলতে পারি। ওকে, বা বলতে পারি আনফিলিং, মানে ডাল হতে পারে ক্যালাসের মানে, আবার একদিক দিয়ে তোমার হতে পারে কি যেটা নির্মম, যেটা নির্দয়, সেটাকেও আমরা কিন্তু কেলাস বলি। আমরা বলি না কেলাস বিহেভিয়ার মানে হার্টলেস বিহেভিয়ার। ওকে, মানে নির্মম, বেশ রুড বিহেভিয়ার, সেটাকে বলা হয় কি কেলাস। আশা করছি তোমাদের ওয়ার্ডটা বোঝাতে পেরেছি। আচ্ছা নেক্সট একটা নতুন ওয়ার্ড রয়েছে রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট মানে কি, দেখো যেটার মানে হচ্ছে অবাধ্য, বাংলাটা একটু লিখে রাখো, একটা নতুন ওয়ার্ড তো। দেখো রিক্যালসিট্রেন্ট মানে অবাধ্য। এবার ইংলিশ চলো দু একটা সিনোনিম ইংলিশে লিখে রাখি। একটা হচ্ছে ডিফাইন্ট, DEFIANT, ডিফাইন্ট। ওকে, আমি দেখো তোমাদের উচ্চারণ করে ভেঙে ভেঙে মানেগুলো বলছি, কারণ তোমাদের স্পেলিংটা যেন একেবারে রেডি হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম যখন আমরা সিনোনিম প্র্যাকটিস করছি। তাহলে ডিফাইন্ড মানে অবাধ্য, মানে যারা অন্যকে ওবে করে না, অন্যের কথাই প্রাধান্য দেয় না, তাদের আমরা বলি কি ডিফাইন্ড। রিক্যালসিট্রেন্ট। আচ্ছা এখানে আরও একটা কথা আমরা ওয়ার্ড বলতে পারি, স্টাবন, STUBBORN, স্টাবন। বা আমরা এখানে বলতে পারি আনম্যানেজেবল, মানে যাকে আমরা ম্যানেজ করতে পারি না তাকেই আমরা অবাধ্য বলি, ডিফাইন্ড বলি বা রিক্যালসিট্রেন্ট বলি। ওকে, দেখো স্পেলিংটা রিক্যালসিট্রেন্ট, এইভাবে আমরা যদি একটু ভেঙে ভেঙে বলি তাহলে কিন্তু ইজিলি আমরা স্পেলিংগুলো একসাথে মনে রাখতে পারবো। নেক্সট কি রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, দ্যাট ইজ এফিমেরাল। এফিমেরাল মানে কি, এফিমেরাল অর্থাৎ ক্ষণস্থায়ী, মানে যেটা লং টার্ম নয়, যেটা শর্ট টার্ম, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি এফিমেরাল। মানে যেটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, ফ্লিটিং বলতে পারি, তারপর আমরা কি বলতে পারি, পাসিং বলতে পারি,
আচ্ছা, টেম্পোরারি আমরা বলি, দেখবে বলি না যে এটা নট ফর পার্মানেন্ট ইউজ বাট ফর টেম্পোরারি। ওকে, মানে টেম্পোরারি হচ্ছে যেটা অল্প সময়ের জন্য, সেটাকে আমরা বলি কি টেম্পোরারি। ব্রিফ মানে কি, ব্রিফ মানে অল্প সময়ের জন্য, বা যেটা কি বলবো, যেটা নট পার্মানেন্ট, সেটাকে আমরা বলি তাহলে টেম্পোরারি, ব্রিফ। তার সাথে সাথে আমরা আরও একটা ওয়ার্ড এখানে মনে করব, ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানেও ক্ষণস্থায়ী। ওকে, আচ্ছা, মোমেন্টারি, MOMENTARY, মোমেন্টারি। আচ্ছা দেখো, মোমেন্টারি মানে কি, দেখো এক মোমেন্ট, MOMENT, মোমেন্ট, এই ওয়ার্ডটার মানে কি একটা ক্ষণ বা একটা পল, আর মোমেন্টারি মানে কি একটা পল বা একটা ক্ষণ। তাহলে কি, যেটা খুব অল্প সময়ের জন্য, যেটা লং লাস্টিং নয়। তাহলে এখানে মোমেন্টারি, ট্রানজিয়েন্ট, টেম্পোরারি, ব্রিফ, ফ্লিটিং, পাসিং প্রত্যেকটা হচ্ছে ক্ষণস্থায়ীর তোমার সিমিলার বা রিলেটেড ওয়ার্ড। অপশানে কি রয়েছে, পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে কি, পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যাবসায়ী। তাহলে এখানে আমরা রেজলিউট বলতে পারি। রেজলিউট মানে যে অধ্যাবসায়ী, মানে স্ট্রং মাইন্ডেড। তাহলে স্ট্রং মাইন্ডেড বলছি মানে ডিটারমাইন্ড, ডেফিনেটলি এখানে আমরা বলবো স্ট্রং মাইন্ডেড, ডিটারমাইন্ড। আচ্ছা, টেনাসিয়াস, TENACIOUS, টেনাসিয়াসটা অবশ্যই মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর একটা এখানে আমরা বলবো পারজিভিয়ারিং। পারজিভিয়ারিং মানেও কি, যেটা তোমার মানে খুব স্ট্রং মাইন্ডেড। আমি যদি বলি যে দ্য স্টুডেন্টস শুড বি পারজিভিয়ারিং, মানে স্টুডেন্টসদের উচিত কি অধ্যাবসায়ী হওয়া, স্ট্রং মাইন্ডেড হওয়া। তুমি যদি ভেবেছো যে আমাকে 2025-এ একটা জব পেতেই হবে, তার মানে তোমাকে পেতেই হবে, আর তার জন্য তুমি খুব মানে তুমি খুব রেজলিউট বা তুমি খুব ডিটারমাইন্ড। ওকে, তাহলে পারসিস্টেন্টের মানেটা বোঝাতে পারলাম। ওকে, দেখো ফ্লিটিং, FLEETING, ফ্লিটিং মানে যেটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, যেটা দীর্ঘ সময়ের জন্য নয়, যেটা ক্ষণিকের জন্য। তাহলে ফ্লিটিং হয়ে যাচ্ছে এফিমেরালের সিনোনিম, যদিও আমরা এখানে অলরেডি নোট করেছি ফ্লিটিং ওয়ার্ডটা। আচ্ছা, ডিউরেবল। আচ্ছা, ডিউরেবল আর পার্মানেন্ট দুটো ওয়ার্ড অনেকটা ক্লোজ। ডিউরেবল বা পার্মানেন্ট মানে কি, যেটা ভীষণ স্ট্রং, বা যেটাকে আমরা আরও বলতে পারি কি স্টার্ডি বলতে পারি, স্ট্রং বলতে পারি। তার সাথে সাথে বাংলাটা যদি বলতে চাই বলবো কি টেকসই বা মজবুত। ওকে, স্টাউট আমরা বলতে পারি। তার সাথে সাথে আমরা বলতে পারি সাউন্ড। ওকে, সাউন্ড বডি। ওকে, মানে কি সাউন্ড বডি মানে হচ্ছে বেশ স্ট্রং বডি। তার সাথে সাথে আমরা বলতে পারি ইমপেরিসেবল। আচ্ছা, পেরিস মানে কি, পেরিস মানে হচ্ছে ধ্বংস হওয়া, আর ইমপেরিসেবল মানে কি যেটা ধ্বংস হয় না, মানে যেটা পার্মানেন্ট। তাহলে দেখো, এফিমেরালের যদি আমাদের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ জানতে চাইতো, সেক্ষেত্রে আমরা পার্মানেন্টটা কিন্তু অ্যান্সার করতাম, কিন্তু যেহেতু সিনোনিম জানতে চেয়েছে তাহলে ফ্লিটিং করছি। তাহলে ডিউরেবল, পার্মানেন্ট, স্ট্রং, স্টাডি, স্টাউট, সাউন্ড, ইমপেরিশেবল প্রত্যেকটা হচ্ছে কি সিমিলার ওয়ার্ড, যেগুলোর মানে হচ্ছে মজবুত বা টেকসই বা লং লাস্টিং। ওকে, দেখে নেব আজকের লাস্ট ওয়ার্ড কি রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, দ্যাট ইজ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি, ডেট্রিমেন্টালের বাংলাটা প্রথমেই নোট করো, ক্ষতিকারক। ক্ষতিকারক যখন বলছি আমরা অটোমেটিক বলবো কি, নিশ্চয়ই অনেকেই আমরা জানি হার্মফুল। আমরা দেখবে সবসময়ই বলি যে কারোর হার্ম করো না, মানে কি কারোর ক্ষতি করো না, অর্থাৎ হার্মফুল মানে ডেট্রিমেন্টাল। তার সাথে সাথে ড্যামেজিং, DAMAGING, ড্যামেজিং। ইনিমিক্যাল একটা নতুন ওয়ার্ড, খুব একটা আমরা দেখি না, ইনিমিক্যাল। আচ্ছা, ডিজাস্ট্রাস। ওকে, তাহলে ডেট্রিমেন্টালের মানে আমরা দেখো পেলাম কি ক্ষতিকারক বা রুইনাস হতে পারে। দেখো, ড্যামেজ মানে ধ্বংস করা, আর ড্যামেজিং মানে হচ্ছে যে যেটা ধ্বংস করে, ঠিক আছে, বা ডিজাস্ট্রাস, ইনিমিক্যাল, হার্মফুল। এখানে অপশান সিতে রয়েছে ড্যামেজিং, সো অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আনমাইন্ডফুল মানে কি, আনমাইন্ডফুল মানে কেয়ারলেসনেস, অর্থাৎ অমনোযোগী, তাহলে কেয়ারলেস বলতে পারি। বা আরেকটা এখানে ওয়ার্ড হিডলেস, HEEDLESS, হিডলেস মানে কি অমনোযোগী। সোশ্যাল মানে কি সামাজিক, আর কোঅপারেটিভ মানে কি কোঅপারেটিভ পারসন মানে যে সহযোগিতা করে, যে
কোঅপারেট করে তাকে আমরা বলি কি কোঅপারেটিভ। ওকে, তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। আমি তোমাদের একটা অ্যাডভাইস করব, যদি তোমরা একটু পেশেন্স নিয়ে তোমাদের মনে হয় যে তোমরা তোমাদের টোটাল ভোকাবের পার্টটা, মানে স্পেশালি এখানে তো আমরা ইডিয়ামস ওয়ান ওয়ার্ডের ওপর অলরেডি আমরা প্রচুর ক্লাস করেছি, তো পুরনো যে ক্লাসগুলো রয়েছে, খুব পুরনো নয়, হয়তো এই আগের মাসে যে তোমাদের ক্লাস দেওয়া হয়েছে ইডিয়াম ওয়ান ওয়ার্ডের ওপর প্রচুর রিসেন্ট এক্সামকে বেস করে, অর্থাৎ রিসেন্ট এক্সামে যেরকম কোশ্চেন এসেছে তার ওপরে বেস করে ইডিয়ামস ওয়ান ওয়ার্ডের ওপর প্রচুর ক্লাস দেওয়া হয়েছে লার্নিং করাতে। তো তোমরা যারা দেখোনি ওই সেশনগুলো তোমরা দেখে নাও। আর ভোকাবের জন্য আমাদের যেটাতে মূলত সমস্যা থাকে বেশি, যে সিনোনিম অ্যান্টোনিমের পার্টটা, তার জন্য এখানে আমি ডিসাইড করেছি প্রত্যেক দিন এভরিডে আমি তোমাদের 5টা করে ওয়ার্ডস প্র্যাকটিস করিয়ে দেব। তো তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি তৈরি থাকো যে এভরিডে তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করবে, তাহলেই তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করো, তাহলেই তোমরা কিন্তু বেনিফিটেড হতে পারবে। মানে আজকে করলাম আবার আজকে করলাম আবার 5 দিন পর একটা ইচ্ছে হলো করলাম, এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা ফুল বেনিফিট পাবে না সেশনগুলোর থেকে। তো তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস রেগুলার অ্যাটেন্ড করো, তাহলে যখন তোমরা কোথার থেকে হয়তো প্র্যাকটিস করছো সেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা কিন্তু ভোকাবটা অনেক ইজিলি মনে রাখতে পারছো আর ভুলছো না ভোকাবগুলো। ওকে, তো আজকের সেশন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।